আমি আপনাদের সামনে কুরআন শরীফের সূরাতুল ফাতিরের 3 নম্বর আয়াতে কারিমা এবং বুখারী শরীফের একখান হাদিস আপনাদের সামনে পেশ করলাম। আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক সারা বিশ্বের মানুষকে আহ্বান করে বলছেন, ইয়া আইয়ুহান নাস। নাস অর্থ মানুষ, তার সাথে যখন আলিফ লাম সংযোগ হয় তখন সকল মানুষ। মানুষ বিভিন্ন দলে বিভক্ত। বর্তমানে সারা বিশ্বের মানুষ 2 ভাগে বিভক্ত, একদল মুমিন আর একদল কাফের। কুরআন নাযিল হওয়ার সময় 3 দল ছিল। এই জন্য একটি সূরার নাম আছে সূরাতুল কাফিরুন, এক সূরার নাম সূরাতুল মুমিনুন, এক সূরার নাম সূরাতুল মুনাফিকুন। 3 দল। 3 দলের নামে 3টা সূরা। বর্তমানে 2 দল, মুমিন আর কাফের। তাহলে এখন প্রশ্ন হইতে পারে 3 নম্বর দলটা কুরআন নাযিলের সময় ছিল, এদিকে লোক। এই 3 নম্বর দল মসজিদের ভিতরে জুতা সুর যেভাবে মুসল্লি হইয়া বইতে, 3 নম্বর এই মুনাফিক দলটাও মুমিনের ভিতরে গাড় ঢাকা দিয়া বসে। মুনাফিকরাও মুমিনের ভিতরে, যাই হোক মুমিন হোক আর কাফের হোক, সারা বিশ্বের মানুষকে আল্লাহ আহ্বান করে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক তৈরি করেছেন এর মধ্যে মানুষকে আল্লাহ পাক তার নিজের কুদরতে হাত দিয়ে তৈরি করেছেন। কুরআন শরীফে আল্লাহ বলছেন, খালাকতু বিয়াদাইয়া। আল্লাহ পাক বলেন, আমি আমার হাত দিয়ে তৈরি করলাম। এই কারণে মানুষ সবচেয়ে দামি। মানুষ সৃষ্টিগত দিক থেকেও সবচেয়ে বেশি সুন্দর। মানুষের প্রতি আল্লাহর যে অবদান, সেই অবদানের কথা আল্লাহ স্মরণ করে দিচ্ছেন, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। এই জুমলার দ্বারা, এই বাক্যের দ্বারা, যে তোমরা স্মরণ করো তোমাদের প্রতি আমার অবদান। আল্লাহ কি পরিমাণ অবদান আমাদের করে। একটা মাছ যেইভাবে পানির নিচে ডুবে আছে, গোটা মানব জাতি আল্লাহর অবদান আর নিয়ামতের মধ্যে এইভাবে ডুবে আছে। মাছ পানি ছাড়া বাঁচে না। পৃথিবীর মানুষ আল্লাহর নিয়ামত ছাড়া, হোক সে আমেরিকার প্রেসিডেন্ট, হোক সে রাশিয়ার প্রেসিডেন্ট, বিশ্বের যে কোনো শক্তিশালী ব্যক্তিত্ব হোক না কেন, আল্লাহর নিয়ামত ছাড়া 1 মিনিটও কেউ বাঁচতে পারবে না। আল্লাহ পাক কি পরিমাণ আমাদের দিয়েছেন। কোরআন শরীফে আল্লাহ বলেন, তুমি যদি কলম খাতা হাতে নাও আর গণতে শুরু করো, আল্লাহ কি পরিমাণ দিলেন, গণা শুরু করি, গণি, হিসাব লাগাই, তাহলে খাতা শেষ হবে, কলম শেষ হবে, কালি শেষ হবে, হায়াত শেষ হবে, আল্লাহর দেওয়া নিয়ামতের গণনা শেষ হবে। আল্লাহ এক সূরার মধ্যে নিয়ামত উল্লেখ করে করে 31 বার প্রশ্ন করছেন। فبأي آلاء ربكما
তুকাযযিবান। তোমরা ও ভাই মানব জাতি এবং জিন জাতি উভয় আমার কোন নিয়ামতটা অস্বীকার করবে? আমাদের নেতা অনেক সময় আত্মীয় স্বজন তার নিয়ম অবদানের কথা উল্লেখ করে অনেক সময় বলতে চায় আমাদের সরকার এই করেছে সেই করেছে। জনগণ জবাব দেয় পুরা ডিম করছে। আল্লাহ বলেন আমি যা দিছি একটা অস্বীকার করো ক্ষমতা থাকলে। বিভিন্ন আয়াতে আল্লাহ এইভাবে প্রশ্ন তুলে দিয়েছেন। যেমন আমাদের দেহের দিকে লক্ষ্য করে আল্লাহ প্রশ্ন দিয়েছেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাদের দুইটা চোখ দেইনি? গোটা মানব জাতির চোখ দিয়েছেন কে? অস্বীকার করতে পারবে? ওয়ালিসানা ওয়াশাফাতাইন, আমি কি তোমাদের মুখের ভিতরে জিহ্বা রাখি আমার দেওয়া নয়? এটা কি পৃথিবীর কোন মানুষ না করতে পারবে না? এটা আল্লাহ দিছে না, আমি আমেরিকা থেকে লাগাই আছি। আল্লাহ বলেন শাফাতাইন, দুইটা ঠোঁট তো আমার দেওয়া। এমন লক্ষ্য করেন এইভাবে আল্লাহ অন্যদিকে অন্য আয়াতে অন্য সূরায় বলছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, এই জমিনকে আমি তোমাদের জন্য বিছানা বানিয়ে দেইনি? এটাকে পৃথিবীর কোন মানুষ অস্বীকার করতে পারবে? আল্লাহ বলে আলাম নাজআলিল আরদা কিফাতা, আমি কি এই জমিনকে ধারণ করিনি? এই যে উঁচা উঁচা বিল্ডিং দাঁড়িয়ে আছে, আল্লাহ জমিনকে হুকুম দিয়েছেন আমার বান্দা এই উঁচা বিল্ডিং কাঁধে নিয়ে রাখবি। এই জন্য দাঁড়িয়ে আছে, ফাইলিং এর কারণে না। মাঝে মাঝে আল্লাহ একটু নাড়া দিয়া সব দশাইয়া দিয়া দেখায়, ফাইলিং এ তাহে না। আমার কথা বুঝিন কিনা আল্লাহ? ঠিক আছে, হ্যাঁ না কইয়ে তো আল্লাহ রাব্বুল আলামিন এই সকল নিয়ামত স্মরণ করে দিচ্ছেন। কেন? আল্লাহ অন্য আয়াতে বলেন, ثم لتسألن يومئذ عن النعيم। একদিন আল্লাহর নিয়ামতের আগ ভোগ করতেছ, আর যা ইচ্ছা তাই করলে আল্লাহর দেওয়া নিয়ামতের কোন হিসাব তোমার দিতে হবে না, এমনটা মনে করো না। একদিন প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে তুমি আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে, জবাব দিতে হবে আল্লাহর কাছে। এখানে কেউ লাগাই নাই, নবী হোক, অলি হোক, বা গৌস হোক, রাজা হোক, বাদশা হোক, মন্ত্রী হোক, এমপি হোক, সকলে আল্লাহর আদালতে আল্লাহর নিয়ামতের ব্যাপারে প্রশ্নের সম্মুখীন হবে। তাই এই আয়াতের ব্যাখ্যা তাফসীরে হাক্কানির মধ্যে আছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হুজুরা শরীফ থেকে বের হয়েছে। এই মুহূর্তে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সামনে এসে রাসূলের দিকে যে তাকাইছেন আর হাতিও দেয় না,
ফলকহীন দৃষ্টিতে তাকায় আছেন। রাসূল বলেন, আবু বকর এইভাবে তাকায় আছে কেন? লক্ষ লক্ষ সাহাবী থেকে মাত্র 2 জন সাহাবী রাসূলের চেহারার দিকে তাকায় থাকতে পারতেন, আর না হয় কোন সাহাবী রাসূলের চেহারার দিকে তাকাইলো দৃষ্টি রাখতে পারতেন না, হিরে দিত। রাসূলের চেহারার মধ্যে এমন হাওয়া, এমন রূপ, এমন প্রভাব। রাসূল বলেন, নুসিরতু বির-রু'বি মাসীরাতা শাহরিন। আল্লাহর রাসূল বলেন, আমাকে আল্লাহ এমন প্রভাব দিয়েছেন, আমি যেখানে বসা এখান থেকে স্কয়ার মাইল, 1 মাসের রাস্তা, ডাইনে বামে সামনে পিছনে, এই সংরক্ষিত এলাকার ভিতরে যত বড় শক্তিশালী সাহসী লোক হোক না কেন, এই নিষিদ্ধ এলাকার ভিতরে আসলে আমার প্রভাবে তার অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে যায়। অপরদিকে আল্লাহ তার নবীর চেহারার মধ্যে এমন আলো দিয়েছেন, যার কারণে আল্লাহ তার নবীর চেহারাকে সূর্যের সঙ্গে তুলনা করেছেন। ওয়াদ-দুহা, মুফাসসির কেরাম বলেন, এখানে দুহার এক ব্যাখ্যা হল রাসূলের চেহারা মুবারক। আম্মা জান আয়েশা রাসূলকে সূর্যের সঙ্গে তুলনা দিয়েছেন। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফজালু মিন শামসিস সামাই ফা ইন্নাশ শামসা তাতলু'ু বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলু'ু বা'দাল ইশাই। আকাশের একটা সূর্য আছে আর আমারও একটা সূর্য আছে। আকাশের সূর্যের চাইতে আমার সূর্য কোটি কোটি গুণ উত্তম। আকাশের সূর্য উদয় হয় ফজরের নামাজের পরে, আর আমার সূর্যটা উদয় হইতো এশার নামাজের পরে। ইরশাদুল কারি ইলা সাহিহুল বুখারী, বুখারী শরীফের এই গ্রন্থের মধ্যে আম্মা জান আয়েশার একটা বর্ণনা এনেছেন। উনি বলেন, রাসূল যখন আমার ঘরে আসতো, অন্ধকারের মধ্যে রাসূলের চেহারা মুবারকের সামনে আমি একটা সুইচের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারতাম। ওইদিকে যাবো না, তো রাসূলের চেহারার দিকে তাকায় আছেন। নবীজি বলেন, হে আবু বকর, এইভাবে আমার চেহারার দিকে কেন তাকায় আছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি ঘরে গিয়েছিলাম খাবারের জন্য, আমি ক্ষুধার্ত। ঘরে গিয়ে জানতে পারলাম, নবী গো, আমার ঘরে কোনো খাবার তৈরি হয়নি। তাই আমি দৌড়ে আপনার সামনে হাজির হয়েছি। আমি আবু বকর, আপনার চেহারার দিকে তাকাইলে পেটের খিদার কথা ভুলে যাই। মুহূর্তের মধ্যে হাজির হয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনজন রাসূলের চেহারার দিকে তাকায় আছেন, হাতি দেয় না, হলক ইন্দ্রিতে। রাসূল বলেন, ওমর, তুমি এইভাবে চাইলে কারণ কি? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী,
আমি ঘরে গিয়েছিলাম খাবারের জন্য, আমি ক্ষুধার্ত। ঘরে গিয়া জানতে পারলাম আজকে আমার ঘরে কোনো খাবার তৈরি হয়নি। ও নবীজি, তাই দৌড়ে আমি আপনার সামনে হাজির হয়েছি। আপনার চেহারার দিকে তাকাইলে আমি উমরের পেটের খিদার কথা ভুলে যাই। কারণ তারা ছিলেন আশিকে রাসূল, আশিক প্রেমিক। তারে যে নেয় না, যে প্রেমিকের কাছ থেকে নিতে চায় হে প্রেমিক নয়, ধোঁকাবাজ। আর তো ধরে বলে দেখবেন আমাদের দেশের দুনিয়ার বেলায় কোন ছেলে কোন মেয়েকে যদি বলে তোমার যদি না ভাই আমি গাড়ি সাক্ষাৎ হলে মরে যাবো, তোমার ভাইলে বাসি নাইলে মরি, হ্যাঁ কি যে করি তোমার লেগা, তখন মেয়ের যদি কয় এত যদি ভালোবাসা হয় তো বিয়ে করে নাও। তখন হ্যাঁ কয় আমার বড় ভাই এখনো বিয়ে করে নাই, সিরিয়াল আমার এখনো আসে নাই, আমি এখনো চাকরি নকরি করি নাই, এখন তোমার দায়িত্ব কেমনি নিতাম। এইবার খরচা তখন কি মাসের এখান থেকে আমাদের দেশেও রবিউল আউয়াল আইলে একদল যখন গরম হয়, রাসূল আপনার ভাই কেমনে, দড়ি কেমনে, কোন সাধনে ভাই, ভাইলে বাসি নাইলে মরি, এটা সব ধোঁকাবাজ। সব জিলাপিরা খায়, রসগোল্লা খাইতে যায়, কিন্তু যখন রক্তের লইটা খায়, যখন রাসূলের ইজ্জতের উপরে কেউ হামলা করে, তখন তারা বাড়ি সালাম দিয়েও পূজা পাওয়া যায় না, রাজপথে পাওয়া যায় না, হওয়া যায় শুধু 12 রবিউল আউয়ালে, কারণ ওই দিন জিলাপি আর রসগোল্লা হওয়া যায়। কিন্তু যুগে যুগে রাসূলকে কেউ ব্যঙ্গ করলে, রাসূলকে নিয়ে কেউ কটূক্তি করলে, রক্ত দেওয়ার যদি প্রয়োজন হয়, জীবন দেওয়ার যদি প্রয়োজন হয়, এদেশের তাবলীগী কওমি দেওবন্দির উলামায়ে কেরাম প্রথম স্থানের ভূমিকা পালন করে। এই কারণে সরকারও সার্টিফিকেট দিয়ে দিছে, স্বীকৃতি দিছে, সনদের খালি জানা ভিতরে ভিতরে কতগুলো স্বীকৃতি দিছে, যারা বুঝতেছে হেরার গা খুব জ্বলতেছে। এটা হইল ভিতরে ভিতরে স্বীকৃতি দিছে যে আহলে সুন্নাত ওয়াল জামাত হইল কওমি দেওবন্দির উলামায়ে কেরাম। আর যারা এমনি আহলে সুন্নাত লেহে, এটা সব আহলে বেজাল। ভিতরে ভিতরে লেখা দিছে এরা হানাফি মাযহাবের অনুসারী, এটা গেজেট হয়ে গেছে। লক্ষ্য করে দেখেন, এই দেশে রাসূলের জন্য দিতে প্রস্তুত, নেওয়ার জন্য প্রস্তুত নয়। এখনো যদি কোনো জামাত থাকে সেটা দেওবন্দি এবং কওমি। আরে আল্লাহকে দেখা যায় নবী গো আপনারা পাই কেমনে, দড়ি কেমনে, কোন শাসনে পাই, এখনো শাসনই হয়ে যায়। আর নাইলে ওই তরুলতারে কথা শুনবলি রে তরুলতা, কেন কষ্ট মনের কথা, তরুলতার মনের কথা বলছে। শুনবলি রে তরুলতা, কেন কষ্ট মনের কথা, আরে জঙ্গলেতে তামসা করো না, আরে জঙ্গলেতে তাই কা বুঝি দেখ নবী রে, বলে দেখো প্রাণ সজনী নবী কই আছে। তরুলতারে জিগায় আর প্রাণ সজনী কয়ে দিত নবী কই, প্রাণ সজনী দেখা। আল্লাহর নবীর সাহাবীরা ছিলেন আশিকে রাসূল, এই জন্য নবীর কাছ থেকে জীবনে নেয় নাই, শুধু দিছেন, নেয় নাই। এক সাহাবী অসুস্থ, আল্লাহর নবী গেলেন দেখার জন্য। দেখার পরে রাসূল তার আত্মীয় স্বজনকে বললেন সে যদি মারা যায়
অবস্থা বেশি ভালো নয়। যদি মারা যায় আমার এই সংবাদ দিও, আমি নিজে তার জানাজার নামাজ পড়াবো। নবী যদি কারো জানাজার নামাজ পড়ায় তার লাভ হবে না ক্ষতি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়ালাউ আন্নাকুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাকুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। হে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি নিজের প্রতি কোনো জুলুম করো, আমার নবীর কাছে যাও আর তোমরা আমার কাছে মাফ চাও। নবীকে দিয়া যদি সুপারিশ করাতে পারো ক্ষমার জন্য, আমার নবী যদি কারো জন্য বলে আল্লাহ তারে মাফ করে দেন, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ তার তওবা কবুল করে নিব। লক্ষ্য করে দেখে সাহাবীর জানাজার নামাজ নবী যদি পড়ান, নবী যদি বলেন আল্লাহ আমার এই সাহাবীর গুনাহ মাফ করে দাও, অবশ্যই আল্লাহ মাফ করে দিবেন। এত বড় নিজের লাভ ছেড়ে দিলেন সাহাবী। নবীজি বিদায় হওয়ার পরে আত্মীয় স্বজনকে ডেকে বললেন, তোমাদেরকে আমি আল্লাহর কসম, আল্লাহর শপথ দিয়ে বলি, আমার ওসিয়তটা তোমরা পালন করবে। ওসিয়ত করে যাই, আমি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে দাফন না করা পর্যন্ত আল্লাহর নবীকে সংবাদ দিতে পারবে না। ঠিকই তার ইন্তেকাল হয়ে গেল। তার আত্মীয় স্বজনরা তার ওসিয়ত অনুযায়ী দাফন করে আল্লাহ নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার সাহাবী বিদায় হয়ে গেছেন। নবীজি তখন বলেন, জানাজা কোন সময়? না গো নবীজি, দাফন করে ফেলেছি। আল্লাহ নবী বলেন, আমি যেখানে বললাম ইন্তেকাল হলে, তার মৃত্যু হলে আমার সংবাদ দিবা, আমি নিজে জানাজার নামাজ পড়াবো। তোমরা দাফন করে সংবাদ নিয়ে আসলে কেন? ওই সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমাদেরকে সে শপথ দিয়ে বলেছেন দাফন করার আগে যেন আপনার কাছে সংবাদ না পৌঁছাই। নবীজি বলেন, কারণটা কি? কারণ বলতে কিনা সে তারা বলে, হ্যাঁ কারণ বলেছে। ও নবীজি, আপনি আমাদের এলাকায় আমাদের বাড়িতে যেতে হইলে ইহুদিদের বাড়ির মাঝখান দিয়া যেতে হয়। ইহুদিরা তো আপনার চরম এবং পরম দুশমন। ওই সাহাবী বলে, হে আমার আত্মীয় স্বজনরা, আমার মৃত্যুর পরে আমার নবীর কাছে যদি সংবাদটা দাও, আমার নবী জানাজা পড়াবার জন্য দৌড়ে চলে আসবে, সাহাবীর জানাজার নামাজ পড়াবে। আর এই সুযোগে ইহুদিদের বাড়ির মাঝখান দিয়ে যখন আসবে, কোন একটা ইহুদি যদি আমার নবীর গায়ে পাথরের আঘাত মারে, আল্লাহর কসম আমার জীবনের বিনিময় নবীর গায়ে কোনো পাথরের আঘাত লাগবে জিন্দেগিতে আমি কোনোদিন সহ্য করব না। এই কারণে আমার লাভ
কিন্তু তাও সম্ভাবনা আছে রসুল আসতে গিয়ে কোন ইহুদি যদি আমার নবীর গায়ে পাথর মারে তো আমার জানাজা করাবে আর নবীর গায়ে পাথর লাগবে, এটা সাহাবী মানবে না। কেন? সাহাবায়ে কেরাম রাসূলকে ভালোবাসেন নিঃস্বার্থভাবে, কোনো কিছু পাওয়ার জন্য নয়। তারা ছিলেন আশিকে, আর তো জোরে বলেন আশিকে। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু মদিনার অলিতে গলিতে এলান করে যাচ্ছেন, বাড়িতে কোন নবীর আশিক, আল্লাহর আশিক যদি থেকে থাকো বের হয়ে আসো। মদিনার মসজিদের সামনে সেখানে জমা হওয়ার জন্য আল্লাহর নবীর নির্দেশ, জিহাদে যেতে হবে। এই ঘোষণা শুনে ঘরের ভিতরে একজন মহিলা বলে বলে কান্দে। ওই মহিলার একটা সন্তান 6 বছরের। সে জিজ্ঞাসা করে, মা, ও মা, আপনি কেন কাঁদছেন গো মা? মহিলা জবাব দেয়, ছেলে রে, কিছুদিন আগে যুদ্ধে গিয়ে তোর আব্বা শহীদ হয়ে গেছেন, তুই ছাড়া আমার আর কোনো সন্তান নাই। বিলাল ঘোষণা করে গেছে, আল্লাহ নবীর আশিক যদি থাকেন মদিনার মসজিদের সামনে জমা হয়ে যান। এ সন্তান তোর বাবা নাই, তুই ছাড়া আমার আর কোনো সন্তান নাই। আমি পারলাম না কোনো সন্তান আল্লাহর নবীর জন্য দিতে, আমি পারলাম না শহীদের মা অথবা মুজাহিদের মা হব, এই সুযোগ আমার নাই রে বাবা। ছেলেটি ডাক দেবেন, আব্বা, আম্মা, আমাকে নিয়ে চলুন, আমি ওয়াদা দিলাম আপনাকে শহীদের মা আর না হয় কমের পক্ষে মুজাহিদের মা না বানাইয়া বাড়িতে ফিরে আসবো না। মা বলে, তুই কি যাবি? চলেন যাব। 6 বছরের বাচ্চা নিয়ে মহিলা মসজিদে নববীর সামনে গিয়ে দাঁড়ালেন। সাহাবী এসে বলেন, ও মহিলা কেন দাঁড়িয়েছেন? যুদ্ধের ময়দানে মহিলা নেওয়া হবে না, আপনি কেন দাঁড়িয়েছেন লাইনে? মহিলা জবাব দেয়, না না, আমি যাব না, আমার এই ছেলেকে দেওয়ার জন্য এসেছি, যুদ্ধে যাবে এই ছেলে। সাহাবী বলেন, না, 6 বছরের বাচ্চা যুদ্ধের পারমিশন দেওয়া হয় না। মহিলা ডাকতে বলে, আল্লাহ নবীর কাছে তুমি বলো, তোমার পক্ষ থেকে কেন বলো, কেন নিষেধ করো? নবীর কাছে বলো। নবীর কাছে বলার পরে আল্লাহ নবী বললেন, বলো আসার জন্য। আসার পরে বলল, মহিলা গো, 15 বছরের নিচে কাউকে যুদ্ধের অনুমতি দেয় না, তোমার ছেলে মাত্র 6 বছর নিয়ে যাও, ভবিষ্যতে কোনো কাজে যদি লাগে এখন নিয়ে যাও। মহিলা বলে, হুজুর, ভবিষ্যতের নিশ্চয়তা নাই, যদি মরে যাই মুজাহিদের মাও হতে পারবো না, এক্ষুনি অনুমতি দিয়ে দেন। আল্লাহ নবী বলেন, না, এই 6 বছরের বাচ্চাকে কি করে অনুমতি দিব? সে কি ঘোড়া চালাতে পারবে? না। সে কি অস্ত্র চালাতে পারবে? না। সে কি তীর মারতে পারবে? না। তাহলে কোন কাজে লাগাবো?
মহিলা তখন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ছেলে ঘোড়া দৌড়াতে পারবে না, অস্ত্র চালাতে পারবে না, হে আল্লাহর নবী তীর মারতে পারবে না, কিন্তু একটা কাজে লাগবে, আপনার কাছে রেখে দিবেন। কোন বেঈমান কাফের যদি আপনাকে লক্ষ্য করে তীর মারে, পাথর মারে, তখন ঢালের প্রয়োজন, আমার ছেলেটাকে কাছে রেখে দিবেন, সামনে তুলে ধরবেন। আমার সন্তানের কলিজায় তীরের আঘাত লাগতে পারে, আল্লাহর কসম আমার নবীর গায়ে আঘাত লাগতে পারে না। কেন? রাসূলকে আমরা ভালোবাসি। রাসূল বলেন, না না, এই অনুমতি দেওয়া যাবে না, নিয়ে যাও। মহিলা তখন বলে, বাবা চল। রাসূল নিবেন না, কি করবো, চল যাই। বাচ্চা কয়, না, আমি রাসূলকে একটা প্রশ্ন না করে যাবো। আরে তুই কি প্রশ্ন করবি? যিনি বিশ্বনবী আর তুই বাচ্চা, 6 বছরের বাচ্চা। এখন আমি একটা প্রশ্ন করব, হে আল্লাহর নবী, এই মহিলা হইল শহীদের স্ত্রী, মুক্তিযোদ্ধার বউ, আর আমি হইলাম শহীদের সন্তান। ইসলামের জন্য মুক্তিযুদ্ধ যে করছে তার সন্তান আমি, একটা কোটা থাকবে না আমার জন্য? সুবহানাল্লাহ বলবি না? আর তুই কি করবি, কি কাজে লাগবি? সেরকম কেন লাগবো না? আমার মা চুলাতে আগুন ধরাইতে হইলে হালকা পাতলা লাকড়ি গুলো চুলার আগে দেয়, মোটা মোটা লাকড়ি গুলো পরে দেয়। কেন? মোটা লাকড়ি প্রথম চুলার দিন আগুন ধরে না, ঠিক না? চুলার ভিতরে আগুন ধরাবার জন্য হালকা পাতলা লাকড়ি যদি আগে প্রয়োজন হয়, যুদ্ধের ময়দানে আগুন ধরাবার দরকার নাই। আমি হামলারে করে দেন, শহীদ হইতে দেরি হবে। আলীকে বলে দেন, শহীদ হইতে দেরি হবে। আমাকে আগে দেন, শহীদ হয়ে যুদ্ধের ময়দানে আগুনটা আমি ধরাই দেব। এই 6 বছরের বাচ্চার কথা শুনে রাসূল আশ্চর্য, সাহাবায়ে কেরাম সারপ্রাইজ। এমনি দেখে জিবরাইল এসে, জিবরাইল এসে লম্বা এক তালিকা নিয়ে এসেছেন, লম্বা তালিকা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেমন নিশ্চিত করছেন কে শহীদের মা, কে মুজাহিদের মা হবে, মুজাহিদের মা তালিকা যেমন আপনি করেছেন, আল্লাহ করেছেন। আপনার তালিকায় ওই মহিলার নাম নাই, মুজাহিদের মা নাই, আল্লাহর তালিকা আছে। দেন আল্লাহু আকবার। রাসূল বলেন, ওই মহিলাকে জানায় দেন আল্লাহর লিস্টে তার নাম। তারা দিলেন না, শিখে রাসূল। এই জন্যে হযরত আবু বকর সিদ্দিক ওমর রাদিয়াল্লাহু আনহুমা দুজন ক্ষুধার্ত, যারা রাসূলের চেহারার দিকে তাকাইলে পেটের খিদা যায়, কি পরিমাণ ভালোবাসা। আল্লাহর নবী বলেন, আবু বকর ওমর, আমিও ঘরে এসেছিলাম খাবো, কিন্তু আমাকে আয়েশা জানাইয়া দিয়েছে আমার ঘরে পানি ছাড়া আজকে কোনো খাবার তৈরি হয়নি। আমিও ক্ষুধার্ত, আবু বকর ওমর, আমার ঘরেও খাবার নাই, তোমাদের দেওয়ার মতো কিছু নাই। চলো সামনের দিকে যাই, এখান থেকে আমাদের অনেকের ধারণা হতে পারে মনে হয় আল্লাহর নবী অভাবী ছিলেন, খাওয়ার নাই। না না, আল্লাহর নবী অভাবী ছিলেন না, ইচ্ছা করি দুনিয়ার ভোগ বিলাস গ্রহণ করেন না। বিয়া বাড়িতে যা কিছু আয়োজন করা হয় কার সম্মানে? একটু তো দেখুন,
কিন্তু বর যিনি জামাই উনি দেখবেন নাকের মধ্যে রুমাল দিয়া জিভা দিতে, অন্যরা খাচ্ছে, বরযাত্রীরা জামাই খাইলো খুব কম। এখন যদি এই দৃশ্য দেখা কেউ বলে আরে হে এত অভাবী, আজকের বিয়া বাড়ি তো হের খাওয়ান নাই, জামাই খাওয়ানোর অভাবে খায় না নাকি, এই কথা যে বলে এটা যেমন ব্যাকর, আল্লাহ নবীকে যারা বলবে অভাবী এটাও ব্যাকর। বরযাত্রী কম খায় কেন? তারা হলো আজকের খাবারই ভবিষ্যতে এই বাড়ির খাওয়ান আর কপালে জুটতেও পারে, তবে না হওয়ার সম্ভাবনাই বেশি। তাহলে আজকে খাইতে হবে, ভালো করে খাওয়া, জনমের খাওয়া। আর যিনি বর জামাই উনি বলে আমি আজকে খাবারের জন্য আসি নাই, আমি এসেছি এই বাড়ির সাথে একটি সম্পর্ক করার জন্য। যদি সম্পর্ক হয়ে যায় এই বাড়ির যত মুরগি আছে সব আমার হেডে হজম হইব। আর তো জোরে গান ঠিক কেমনি হবে? বিশ্ব নবী বলেন আমি পৃথিবীতে খাওয়ার জন্য আসি নাই, ভোগ বিলাসের জন্য আসি নাই। বিশ্ব নবী এবং মুমিন ইমানদার বলে আমরা পৃথিবী এসেছি এই বিশ্ব মালিকের সাথে সম্পর্ক করার জন্য। যদি সম্পর্ক করে যেতে পারি জান্নাতের সব মুরগি আমরা ঠিক হব। আর গান যেই নবীর কথা বললেন গাছ থেকে আপনি আপনি খেজুর পড়ে, সেই নবী অভাবী নয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন প্রচন্ড মদিনার শীতের মধ্যে আমি বের হইয়া হাঁটাহাঁটি করছিলাম, আল্লাহ নবী দেখে বলেন আলী এত বড় প্রচন্ড শীতের মধ্যে তুমি কেন হাঁটাহাঁটি করো? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন ওগো নবীজি এদের খিদা, এই জন্য হাঁটি রাস্তায়। আল্লাহ নবী বলেন আলী রে তোমাকে একটা খেজুর দিব তাও আমার ঘরে নাই, তবে তুমি ক্ষুধার্ত হয়ে রাস্তায় হাঁটবে তা হয় না। হ্যাঁ আলী ওই গাছের কাছে যাও, খেজুর গাছের কাছে গিয়ে বলবে আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তোমাকে পাঠিয়েছি খেজুর দেওয়ার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন আমি খেজুর গাছের কাছে গেলাম, গিয়ে দেখি খেজুর থাকবে দূরের কথা ভালো করে পাতাই নাই, সিজন না। হযরত আলী বলেন আমি খেজুর গাছের দিকে লক্ষ্য করে বললাম ওরে খেজুর গাছ, বিশ্ব নবী যিনি আল্লাহ রাব্বুল আলামিনের পরে যার সম্মান, সেই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাকে পাঠিয়েছেন খেজুর নেওয়ার জন্য। কিন্তু খেজুর দেয় এই কথা বলতে দেরি হয়েছে, প্রতিটি ঢাল থেকে তাজা তাজা খেজুর জমিনে পড়তে একটা মিনিটও দেরি হয় নাই। আমি একটা খেজুর উঠাইয়া মুখে দেই, আর একটা আমি আমার কুরসের মধ্যে জমা করি। আরো কয়েকজন দেখলাম রাস্তা দিয়ে আরে তোমরা কেন হারো? তারাও বললো আমরা পেরে খিদা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন খাও, খেজুরের অভাব নাই। সবাই মিলে খেজুর খাইল। আল্লাহর নবী গেলেন আলী সবগুলো খেজুর খেয়ে ফেলেছ নাকি আরো কিছু আছে? যেই মাত্র বলেছে এমনি ডাক দিয়ে বলে না গো নবীজি আমিও খেয়েছি, সাহাবীও খেয়েছেন, এখনো রয়ে গেছে। ওগো আল্লাহর নবী যদি নিতে চান
আল্লাহ নবী আমার কাছে আরো খেজুর রয়ে গেছে। নবীজি তখন বলেন, আলী রে বাকি খেজুরগুলো নিয়ে যাও, আমার ফাতেমাকে খেজুরগুলো দিয়ে দিও। যেই নবীর কথা বললে খেজুর গাছ থেকে খেজুর ঝরে পড়ে। যেই নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাকে এক মুষ্টি খেজুর দিলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। আমি এরা ব্যাগের মধ্যে রেখে দিলাম। কেমন বরকতের নবী! আমি এক মুঠ খেজুর পাইয়া আমার ব্যাগের ভিতরে রাখলাম। এখান থেকে খেজুর খাই, কোন মেহমান আসলে তাদেরকেও দেই। এইভাবে যখন চললো, রসুলের যুগ চলে গেল। রাস্তা দিয়া দেন। আমরা আজকের মাহফিলের প্রধান আকর্ষণ এই দেশের সুপরিচিত ইসলামী আন্দোলনের অগ্রসৈনিক হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব দামাত বরকাতুহুম তশরীফ এনেছে। আমি আমার কথাটা এই 2-1 মিনিটের ভিতরে ফিনিশিং দেলাই। এরপরে ইনশাআল্লাহ আপনাদের সামনে হযরত বয়ান রাখবেন। 2-3 মিনিটের ভিতরে কথাটা ফিনিশিং। যেই নবী এত বরকতের নবী, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, এক মুষ্টি খেজুর আমাকে দিলেন, আমি ব্যাগের ভিতরে রাখলাম, খেজুর খাইলাম, আমিও খাইলাম। আমার কোন মেহমান আসলে তাদেরকেও খেতে দিলাম। এইভাবে চলে গেল রাসূলের যুগ। আইল হযরত আবু বকর সিদ্দিক, উনি 2 বছর শাসন করলেন। এই 2 বছর ব্যাগের থেকে যখনই আমার পেটের খিদা লাগে হাত ঢুকাই আর খেজুর বের হয়। কোন মেহমান আসলে আর ঢুকাই, সব বন্টন করে দেই। কিভাবে চললো গেল আবু বকর সিদ্দিকের 2 বছর। আসলো হযরত ওমর, উনি চালাইলেন 10 বছর। আমি 10 বছর যখনই খেজুর ভোগ লাগে ব্যাগের নিচে হাত দেই, এমনি খেজুর আনি খাই। মেহমান আইলে হাত দেই, তারারও দেই। গেল হযরত ওমরের শাসনামল হয়ে গেল 24 বছর। আইল হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু দেশ চালালেন 12 বছর। আমি খেজুর এই 12 বছর যখনই ফেসবুক লাগে আর দেই বেগো খেজুর আর না খাই। আত্মীয়-স্বজন মেহমান আসলে তারারও দেই। এইভাবে চলছে 24 বছর। কিন্তু দেখা গেল যেদিন ওসমান গনিকে হত্যা করা হলো, ওই দিন বেগে হাত দিয়ে দিই আর খেজুর নাই, চলে গেছে। এখান থেকে এই হাদিস বয়ান করে মুহাদ্দিসিনে কেরাম বলেন, এখান থেকে প্রমাণিত হয় যে এই দেশে খুন হয়, যখন কোনো হত্যাকাণ্ড ঘটে সেই জমিনটিকা বরকত উঠে যায়। তাহলে আমাদের দেশে বরকত নামের কোন জিনিস আছে বলে মনে হয় না। যেমন লক্ষ্য করে দেখেন, এই পরিস্থিতিতে আল্লাহ যেই রাসূল এক মুষ্টি খেজুর দিলে 24 বছর খাইতারে, এই নবীর কি তা অভাবই না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর এবং ওমর দুজনকে নিয়ে রাসূল বলেন, চলো সামনে যাই। সামনে যখন গেলেন, এক আনসারী সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা দেখা প্রমাণিত হয় আপনি খান নাই, আপনি আমার ঘরে দাওয়াত। রাসূল গেলেন, আবু বকর সিদ্দিক গেল, ওমর গেল, একটা ছাগল জব কইরা ইদার নারী বুড়ি ফেলে দিয়া চামড়াটা ফেলে আস্তা বিরান ভাজি দিলেন রাসূলের সামনে। আবু বকর সিদ্দিক খাইলেন, ওমর খাইলেন, রাসূল খাইলেন। এরপরে আল্লাহর রাসূল বলেন, এই বকরির দিকে খেয়াল দিয়ে ইশারা দিয়ে বললেন, ও আবু বকর ওমর, ইয়াদ রেখো, স্মরণ রেখো যে একদিন এই বকরির হিসাবও তুমি আল্লাহর আদালতে দিতে হবে। তাহলে এখান থেকে চিন্তা করেন যে আবু বকর সিদ্দিক, ওমর আর রাসূলের মতো মহান ব্যক্তিরা
একটা বকরি ছাগল আল্লাহর দেওয়া নিয়ামত খাওয়ার পরেও রসুল বলতেছেন এর হিসাব আল্লাহর আদালতে দিতে হবে। তাহলে এখান থেকে হিসাব করেন, আল্লাহ যত নিয়ামত আমরা খাচ্ছি এর হিসাব যে একদিন দিতে হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই সকল নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামতের আলোচনা ছিল আমার আসল মুখ্য উদ্দেশ্য। এখন ওই দিকে আগে চালাম না, আল্লাহ যদি আবার তৌফিক দেয় আরেকদিন কমনে 21 তারিখ। হ্যাঁ, এখন লক্ষ্য করেন ওই নিয়ামতটার নাম হলো কোরআন। কোরআন হলো সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত। রাসূল বলতেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে কোরআন শিখে এবং শেখায়। কেন শ্রেষ্ঠ? শ্রেষ্ঠ নিয়ামত যার কাছে আছে এ হলো শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন আর রহমান আল্লামাল কোরআন। সূরা রহমানের মধ্যে নিয়ামতের কথা তুলে ধরছেন, কিন্তু প্রথমে আল্লামাল কোরআন আনলেন কেন? তাফসীর কারকরা এর অনেকগুলো কারণ উল্লেখ করছেন। এর মধ্যে একটা কারণ হলো উল্লেখযোগ্য কারণ, অনেকগুলো কারণ উল্লেখ করছেন। এর মধ্যে উল্লেখযোগ্য কারণ আল্লামাল কোরআন আগে আনলেন কেন? এই আগে আনার কারণ প্রথম নম্বরে আল্লামাল কোরআন কেন আনলেন? আল্লাহ শ্রেষ্ঠ নিয়ামত হলো কোরআন, এই কারণে কোরআন আগে আনছেন। কোরআন যদি না থাকে মানুষ তার কোনো ইজ্জত সম্মান থাকে না। কোরআন নাই, মানুষ তো পশুর সমান। আর কোরআন যার কাছে আছে এই মানুষটা ফেরেশতার চাইতে শ্রেষ্ঠ। কোরআন থাকলে ফেরেশতার চাইতে শ্রেষ্ঠ হয়, কোরআন না থাকলে মানুষের ঘরে জন্ম হইয়াও চতুর্থ জন্মের চেয়ে নিকৃষ্ট হয়। আল্লাহ পাক এই জামিয়া তালিমুস সুন্নাহ মাদ্রাসার শিক্ষার সাথে আমরা যেন সম্পৃক্ত থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। 21 তারিখ বারবার ইমতিয়াজউদ্দিন সাব্বির বারবার কইতাম ইনশাআল্লাহ আগামী 21 তারিখ 21 নভেম্বর, আজকে হইল 12।